শহীদা দাও তোমার দেখবার লেগে আইছে, আমার বাবার আইছে তোমার দেখবার। তুমি যে আল্লাহর কাছে রাইখে আইছো, ওই আল্লাহ আমার হাতে দেখতেছে। এভাবেই কবরের পাশে বসে স্ত্রীর সাথে কথা বলেন আবুল খায়ের, কিন্তু কোনো জবাব আসে না। তিনি বলেই যান, আল্লাহ আমার কবরের দিস আপনি শান্তি দিয়ে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কুরুষে আমার মনের মধ্যে দুঃখ দেয় মালিক, আপনি আমারে দুঃখ দিয়ে দেয় মালিক, দিয়ে দেয়। 2 মাস হলো স্ত্রী চলে গেছেন পরপারে। তারপর থেকে নাওয়া খাওয়া ভুলে দিন রাত হাউমাউ করে কাঁদেন। দুহাত তুলে স্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন নিঃসঙ্গ আবুল খায়ের। আল্লাহ পাকের মাল আল্লাহ পাক লয়ে গেছে গা। আমি চেষ্টা করছি আমার একটা বাঁচানোর জন্য, কিন্তু আল্লাহ রাখলো না, আল্লাহ লয়ে গেল গা। আমার একা করে দিয়া এই প্রতি শুক্রবারে আমি কবরস্থানে যাই। আজকেও যাবো, নিয়ত করছি আল্লাহ। 3000 টাকার ভাড়া ঘরটি এখনো ধরে রেখেছেন মানুষের আর্থিক সাহায্যে। এক কক্ষের ঘরে স্ত্রীর বহু স্মৃতি। এই বিছনায় থাকতো, এই আমার ওয়াইফের বালিশ, এইটা আর ওই আমার বালিশ, এখানে ঘুমাইতো। এই আমার স্ত্রীর মেক্সি, নিজে চয়েস করে। অসুস্থ স্ত্রীকে বাঁচাতে টাকার জন্য হাত পেতেছেন মসজিদের মুসল্লিদের কাছে। শেষ রক্ষা হয়নি। অনেকদিন ধরে এলাকায় বসবাস করি, ওই সব কোয়ার পরে সবাই সহযোগিতা করছে। মসজিদ থেকে অনুদান দিছে, জুম্মার নামাজে অনুদান উঠেছে আমার লেগে, যথেষ্ট চেষ্টা করছে। তারা 70-80 হাজার টাকা আমাদের দিয়েছে মানুষে, কিন্তু বাঁচাইতে পারলাম না। আবুল খায়ের 3 সন্তান, 1 মেয়ে ও 2 ছেলে। 2 ছেলের কেউই তার খোঁজ খবর রাখেন না। প্রতিবেশীরা কখনো ভাত, কখনো চিড়ামুড়ি দিয়ে যান। সবাই যা যেভাবে দেয় ওইভাবে এই পাশের ঘরের এই আন্টিরা আছে, একটু ভাত সিদ্ধ করে দিল, ওই যখন যা হয় একেবারেই, যখন একটু হোটেলেও হয়তো 2-1 বেলা খাইলো, যেইভাবে ওনার সামর্থ্য অনুযায়ী এরকম করে এদিক সেদিক করেই তার খাওয়া দাওয়া হচ্ছে। আমার 2 সন্তান আল্লাহ দিয়েছে, মিথ্যা কথাও কইতে পারুন না, কিন্তু 2 সন্তানের 1 সন্তানও দেখে না। একের মতো বড় পোলা বিয়া করাইছি, শ্বশুর বাড়ি হলে বাড়ি করছে, জায়গা কিনা বাড়ি করার পর হলেই থাকে। ঢাকা মিডল্যান্ডসে বাদে 6 দিনের দিনে আমার পোলায় কয় যে আমার জানছিলাম টাকা 30-35 হাজার, আমার টাকা শেষ, আমি পারব না, আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তো করেন, নাহলে নাম কাটা হেলাম। আমি বললাম, তুই নাম কাটা বিকেলে গা, ডাক্তার না পারলে তো ডাক্তার এমনি নাম কাটটা দিব, তো তুই যদি না পারিস বাবা তো তুই জাগা, আমরা চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক তো রাখলো না। রাতে স্ত্রীকে এখনো দেখতে পান, তার প্রিয় স্ত্রী শাহিদার ডাক শুনতে পান। মনে হয় যে ঘরের মধ্যে থাকলে মনে হয় যেমন আমার সাথে, আমার ডাইন সাইডে শুইতো, তো আমার মনে হয় যেমন এই সাইডে আমার সাথে শুয়ে রয়েছে, এরকমই মনে হয় আর কি। মাঝে মাঝে মনে হয় সে আমার ডাকতেছে, তখন আমি জাগ্ন হয়ে গেলে হঠাৎ আমি কতক্ষণ বৈশা থাকি আর কি, বৈশা চুপ করে থাকি, আর ওর স্মৃতিগুলি মনের মধ্যে বাসে খালি। 5 ওয়াক্ত নামাজ ছাড়া সাধারণত আবুল খায়ের ঘর থেকে বের হন না, আর গেলেও স্ত্রীর কবরের পাশে বসে কাঁদেন। এখানে অনেকে আছে বলে যে কি ভাই প্রতিদিন যেতে হয়, আপনি নিজেই অসুস্থ, এরকম বলতো, কিন্তু তারপরেও সে প্রতিদিনই যাইতো। কিন্তু যখন থেকে সে নিজে আর পারতেছে না, তার শরীর আর গোলাচ্ছে না, তখন থেকে সে এই যে সপ্তাহে 1 দিন করে যাচ্ছে, কিন্তু যাচ্ছে। আর কান্নাকাটি, তার ওয়াইফের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি, বা দেখা গেছে একজনের সাথে কথা বললো, সে অনবরত তার ওয়াইফের জন্য কান্নাকাটি করে। যেদিন মারা যাইব ভোর 4টা বাজে আমি আল্লাহ কথা বলে আমার কাছে মাপ চাইলো, শীতের আব্বা আমার মাফ করে দেন, আমি তো বাসুন না, মাফ করে দেন। আমি কইলাম যে তুমি যে যাইবা গা, তোমার 2টা পোলা, 1 পোলা তোমার ভাত কাপড় আমারও দেনে, তোমারও খাওয়াই নাই, তা আমার কার কাছে রেখে যাইতেছ? এই কথা কোয়ার পরে এই ডাইনারটা উপরে উঠাই কইলো, আমি আপনার আল্লাহর কাছে রেখে গেলাম, কোনো সন্তানের নাম লাইনি, আমি আল্লাহর কাছে রেখে গেলাম, ওই আল্লাহ আমার। নিজের অসুস্থতায় চিকিৎসা করাতে পারেন না টাকার অভাবে, আর 3000 টাকা ভাড়ার ঘরটিও হয়তো টাকার অভাবে ছাড়তে হবে, যেখানে প্রিয় স্ত্রীর অজস্র স্মৃতি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তার চিকিৎসার প্রয়োজন সবচেয়ে বেশি, এটাতে তো তার থাকার মতো ইয়া নাই। 3,000 টাকা ভাড়া, এটা তো মুখের কথা না, কিন্তু ওই যে বললো ওয়াইফের স্মৃতি, ওই অতটুকের জন্য ওই যে ওইভাবে মানুষের থেকেই করে। এই ঘরের মধ্যে মারা গেছে, এই জায়গাটার মধ্যে আমি যে জায়গাটা বইছি, এই লেখা এই ঘরটা বাড়ি চেষ্টা করছি আর কি, যে রাখার লেগে যে যাই কদিন মন চায় পারি, ক্ষমতা চায়, এই কদিন ঘরটা রাখুক, এরপরে যখন পারুক না তো ছেড়ে দিয়ে